হে এভরিওয়ান, আমি রাত চলে আসলাম তোমাদের সঙ্গে আরও একটা নিউ ব্লগ নিয়ে। তো তোমরা হয়তো ভাবছো আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম কোথায় যাওয়ার জন্য, যেহেতু আমার এক্সামও শেষ, কলেজও যাবো না, তাহলে আমি কোথায় যাচ্ছি? ইসলামপুরেই যাচ্ছি। বাট ইসলামপুরে কী করতে যাচ্ছি সেটা দেখতে হলে তো পুরো ভিডিওটা দেখতে হবে। তো বাড়ি থেকে বেরিয়ে পড়লাম টোটোতে করে, এবং টোটো করে সোজা চলে এলাম পাঞ্জিপাড়াতে। এবং যে পরিমাণে রোদ উঠেছে, সূর্য মামা হয়তো রেগে গিয়েছে কদিন ধরে, যেন প্রচণ্ড পরিমাণে গরম দিচ্ছে। যাই হোক, বাস স্ট্যান্ডে পৌঁছে গেলাম, আর রোদের মধ্যে দাঁড়ানোর একটুও জায়গা নেই বাস স্ট্যান্ডে। তো একটা দোকানের সামনে দাঁড়িয়েছিলাম, এবং তারপরে চলে আসলো একটা লোকাল বাস, এবং উঠে পড়লাম। এবং বাসে উঠার আগে জানো, আমার পকেট থেকে টাকা পড়ে গিয়েছিল। কন্ডাক্টরটা দেখতে পেরে আমাকে বললো যে আপনার পকেট থেকে টাকা পড়ে গিয়েছে। তো সেই মতন আমি গিয়ে টাকাটা নিলাম, এবং তারপরে বাসে উঠে পড়লাম, এবং উঠে আমি সিট পেয়ে গেলাম। তারপরে সোজা চলে আসি মলে। হ্যাঁ, প্রথমে চলে গিয়েছিলাম বাজার কলকাতাতে, আজকে একটু শপিং করবো ভাবলাম, সেই কারণে একা একাই বেরিয়ে পড়লাম। যেহেতু বন্ধুদের বললাম, বাট কেউ যাবে না, তো ভাবলাম কেউ যাবে না তো কী হচ্ছে, আমি একাই 100, চলো বেরিয়ে গেলাম সোলো ট্রিপে। তো যাই হোক, বেরিয়ে পড়লাম এবং মলে চলে আসলাম। সাম্মারের কিছু কালেকশন নিতে হবে। প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে, দু তিন দিন ধরে আর থাকা যাচ্ছে না, সেই কারণে ভাবলাম না, কিছু গিয়ে নিয়েই আসি। তো সেই কারণে চলে আসলাম একা একা। বাট একা একা গিয়ে না, কী দেখবো, কী নিবো না নিবো বোঝা যায় না। কেউ থাকলে পরে বলার জন্য একটা সুবিধা হয় যে কী নেওয়া উচিত বা কী না। তো যাই হোক, তারপর ওখান থেকে আমি চলে আসলাম বাজার কলকাতাতে, এবং বাজার কলকাতাতে দেখার পরে এখানটা একটা বোতলও পছন্দ হয়ে গেল আমার, সাথে একটা বোতলও নিয়ে নিলাম শপিং করার পরে। এবং সেগুলো নিয়ে চলে আসলাম বিলিং কাউন্টারে, এবং বিল করিয়ে তারপর বেরিয়ে পড়লাম আমি। তারপরে বাসে উঠে চলে যাচ্ছি বাড়ির দিকে। আর দেখো কি সুন্দর লাগছে, সানরাইজগুলো একদম পড়ে আসছে, কিন্তু গরম ছিল প্রচণ্ড পরিমাণে বাসের মধ্যে। যাই হোক, এক্সাম শেষ, সেই কারণে এখন বাসের মধ্যে সিটও পাওয়া যাচ্ছে, কি যে খুশি লাগছে জানো না, তোমাদেরকে কি বলে বোঝাবো। তারপরে পাঞ্জিপাড়া চলে আসি, এবং আমি চলে যাই কিছু মার্কেট করব পাঞ্জিপাড়াতেও। সেই কারণে তো এখানটা আমি দেখতে পেলাম এই ফলটা যদি তোমরা কেউ জেনে থাকো এটার নাম কি, তাহলে অবশ্যই কমেন্ট করে জানো। আমাকে দোকানদার বলে স্ট্রবেরির মতন নাকি খেতে মিষ্টি হয়, বাট নামটা কি বললো আমার সঠিক মনে নেই। তো তারপরে আমি চলে যাচ্ছি সবজি বাজারে, সেখানে গিয়ে আমি সবজি নিব। তার আগে চলে যাচ্ছি আমি মার জন্য কিছু ওষুধ নিতে হবে। তো ফার্মেসিতে গিয়ে মার জন্য ওষুধ নিয়ে নিলাম, এবং ওষুধ নিয়ে তারপর চলে যাচ্ছি সবজি মার্কেটে, এবং সেখান থেকে আমি সবজি কিনে নিলাম যা যা সবজি লাগবে। তারপরে আর একটা দোকানে চলে এলাম, সেখান থেকেও আরও কিছু সবজি নিয়ে নিলাম, এবং নেওয়ার পরে সোজা উঠে পড়ি টোটোতে। আর টোটোওয়ালা কিছুতেই যেতে যাচ্ছিল না, আজকে দাঁড়িয়েছিল গরমটার মধ্যে। একে তো ইসলামপুর গিয়েছিলাম, গরম লাগছিল। তো আজকের ব্লগটা এইটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেও।